মেরে ভাইও, আমরা দুনিয়াতে সফল বলতে বুঝি যার একটা বাড়ি আছে, যার একটা গাড়ি আছে, যার কিছু ধন সম্পদ আছে, যার কিছু লোকবল আছে, আমরা তাকে সফল বুঝি। লেকিন আল্লাহ তাআলার দৃষ্টিতে সে সফল নয়। আল্লাহ তাআলার দৃষ্টিতে সেই সফল যার কোনো ইবাদত ছুটে না আর যার কোনো গুনাহ হয় না। আল্লাহ তাআলার দৃষ্টিতে এই মানুষটা হলো সফল। চাই সে বাংলোতে থাকুক আর চাই সে কুড়ে ঘরে থাকুক, কুড়ে ঘরে থেকেও মানুষ সফল হইতে পারে আল্লাহ তাআলার দৃষ্টিতে, আর বাংলোতে থেকেও মানুষ বিফল হইতে পারে আল্লাহ তাআলার দৃষ্টিতে। তাহলে সফলতা আর বিফলতার একটা মাপকাঠি আমরা ঠিক করে রাখছি, আর আরেকটা মাপকাঠি আল্লাহ তাআলার কাছে আছে। সফলতা বিফলতার কি আছে বলেন? আল্লাহ তাআলার কাছে একটা মাপকাঠি আছে, আমাদের কাছে একটা মাপকাঠি আছে। আমাদের মাপকাঠি হলো মাল ও মাতা, মাল ও আসবাব আমাদের কাছে সফলতার মাপকাঠি। লেকিন আল্লাহ তাআলার কাছে সফলতার মাপকাঠি হলো ঈমান ও আমল। বলেন আল্লাহ তাআলার কাছে সফলতার মাপকাঠি কি? ঈমান আমল আল্লাহ তাআলার কাছে সফলতার মেয়ার, সফলতার মাপকাঠি। ঈমান ও আমল যার কাছে যে পরিমাণ আছে, আল্লাহ তাআলার দৃষ্টিতে এই মানুষটা এই পরিমাণ সফল। আর যে মানুষটা ঈমান আমল শূন্য, আল্লাহ তাআলার দৃষ্টিতে এই মানুষটা ব্যর্থ। এই মানুষটা কি বলেন? এই জন্য আমার পঠিত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, লা তুলহিকুম আওলাদুকুম ওয়ালা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানওয়ালারা, তোমাদের সন্তান সন্ততি এবং তোমাদের মাল ধন সম্পদ যেন তোমাদেরকে আল্লাহ তাআলা থেকে গাফিল করে না দেয়। তোমাদেরকে যেন আল্লাহ তাআলা থেকে কি না করে? গাফিল না করে। কি থেকে গাফিল না করে? আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল না করে। জিকির মানে হলো, এখানে জিকির মানে হলো গোটা কোরআনে কারীম। এখানে জিকির, কোরআনে কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত যত কিছু আছে, যত আহকাম আছে, যত কিছু করণীয় আছে, যতটা বর্জনীয় আছে, সবগুলোকে একসাথে আল্লাহ তাআলা জিকির বলেছেন। আল্লাহ তাআলা সবগুলোকে একসাথে কি বলেছেন? সবগুলোকে আল্লাহ তাআলা একসাথে জিকির বলেছেন। এজন্য কোরআনে কারীমকে আল্লাহ তাআলা নিজে জিকির বলেছেন আরেক জায়গায়, নাহনু নাযালনা যিকরা, আমি জিকির পাঠিয়েছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এখানে জিকির মানে কোরআন। এখানে জিকির মানে কি বলেন? জিকির মানে কোরআন। জিকির মানে কখনো কোরআন, কখনো শরীয়ত, কখনো নামাজ। আর জিকির মানে কখনো মা যা বির রাসূল, রাসূল যা যা নিয়ে আসছেন সবটা একসাথে জিকির। সুবহানাল্লাহ। ওয়ামান আ'রাদা আন যিকরি, যে আমার জিকিরকে প্রত্যাখ্যান করবা, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আল্লাহ তাআলা তার জীবনকে সংকীর্ণ করে দিবেন। নাউজুবিল্লাহ বলেন। যে দ্বীনকে বাদ দিবে, এখানে জিকির মানে দ্বীন, যে দ্বীন বাদ দিবে আল্লাহ তাআলা তার জীবনকে সংকীর্ণ করে দিবেন। এর তাফসীরে মুফাসসিরিন বলেন, তার জীবনকে সংকীর্ণ করে দিবেন এর অর্থ হলো তার কবরকে আল্লাহ তাআলা সংকীর্ণ করে দিবেন। দ্বীন বাদ দিলে দুনিয়া যদি সুপ্রসন্ন হয়, লেকিন তার কবর সংকীর্ণ। তার কবর কি? তো আমেরিকা হাজারো মানুষ দ্বীন বাদ দিয়া দুনিয়া অনেক সুপ্রশস্ত, তাহলে এখানে মাঈশাতান দানকার তরজমা কি বলবেন আপনি? তাহলে এখানে তরজমা হইল তার কবরকে আল্লাহ তাআলা সংকীর্ণ করে দিবেন। নাউজুবিল্লাহ বলেন। কবরকে কি করে দিবেন? সংকীর্ণ করে দিবেন। কবরকে আমরা শুধু দেখছি এটা কবর, মাটি, কিন্তু আসলে এটাই কবর। শুধু কবর নয়, এটা দুই অবস্থা। হয়তো এটা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ অথবা হুফরাতুম মিন হুফারিন নার। হয়তো এটা জান্নাতের একটা টুকরো অথবা জাহান্নামের একটা গর্ত।
তিন নাম্বার কোনো অপশন এখানে নাই। বলেন, তিন নাম্বার কোনো অপশন এখানে নাই। তিন নাম্বার কোনো পহেলু এখানে নাই, কোনো সাইড নেই। বলেন, ডিপটি ভাই মসজিদে বসলে একটু চেয়ার দিলে ভালো হয় না? গিয়ে দেখেন কষ্ট করে। ডিপটি ভাই মসজিদে থাকলে একটা চেয়ার দিলে ভালো। চেয়ার দিছেন না? শহীদ ভাই কই? কবর হয়তো জান্নাতের টুকরো আর না জাহান্নামের কি? বলেন, মুখস্থ করেন। হয় জান্নাতের টুকরো না হয় জাহান্নামের কি? আপনার আব্বাকে আপনি কোথায় রেখে আসছেন বলেন? আপনার মা না কবর রাখি নাই। হয় জান্নাতের টুকরো, হয় জান্নাতের মেহমান, অথবা জাহান্নামের আসামি। হয় জান্নাতের মেহমান বলেন, অথবা জাহান্নামের কি আসামি। আর আপনি কি মেহমান হয়ে যাবেন না আসামি হয়ে থাকবেন? দেখেন, মেহমান হয়ে, সবাই বলেন, আপনি কি জান্নাতের মেহমান হয়ে যাবেন না জাহান্নামের আসামি হয়ে যাবেন? তাহলে জান্নাতের মেহমান হয়ে যেতে হলে কি লাগবে? লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। রব্বুল আলামিন যেন বলেন, হে মুমিনরা, যদি জান্নাতের মেহমান হতে চাও, তোমাদের মাল আর তোমাদের সন্তান আর সন্ততি যেন তোমাদেরকে আমার জিকির থেকে গাফিল না করে। সুবহানাল্লাহ। কোন ব্যস্ততা যেন তোমাকে জামাত থেকে বিরত না রাখে, কোন ব্যস্ততা যেন তোমার তাকবীরে উলা ছুটতে না দেয়। এখন তো আমাদের দিনের ব্যস্ততাই আমাদেরকে নামাজ পড়তে দেয় না, ওয়াজের ব্যস্ততা নামাজ পড়তে দেয় না। এটা কোন ওয়াজ? কি হ্যাঁ, বুঝলেন না কথা? এটা হলো এমন, এদের অনেক মাল, লেকিন খানা খাওয়ার টাইম নাই। বুঝলেন না কথা? এদের মাল তো অনেক, লেকিন খানা খাওয়ার টাইম নাই। এখন বক্তাদের ওয়াজ তো অনেক, লেকিন জামাতের সাথে নামাজ পড়ার টাইম নাই। কি এজন্য রব্বুল আলামিন বলেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। রব্বুল আলামিন বলেন, হে মুমিনরা, কোনো ব্যস্ততা যেন তোমাকে আমার জিকির থেকে গাফিল না করে, কোনো ব্যস্ততা যেন জামাত ছুটতে না দেয়। যদি কোনো ব্যস্ততা তোমাকে জামাত ছুটিয়ে দেয়, তুমি বুঝবা এই ব্যস্ততা জাহান্নামের ব্যস্ততা। এই ব্যস্ততা কি বলেন? এই ব্যস্ততা জাহান্নামের ব্যস্ততা। যে ব্যস্ততা নামাজ ছুটায়া দেয়, এই ব্যস্ততা জান্নাত দিবে না জাহান্নাম দিবে। যে ব্যস্ততা নামাজ ছুটায়া দেয়, এই ব্যস্ততা দিয়ে জীবনেও সুখ আসবে না। কি বলছি বলেন? এই ব্যস্ততা দিয়ে কি আসবে না? এই ব্যস্ততা দিয়ে সুখের কল্পনাও করা যায় না। যে ব্যস্ততা নামাজ পড়তে দেয় না। বলেন বলেন বলেন। আমার কলিজা যদি আমার স্ত্রীর জন্য ভালোবাসা থাকে, তাহলে তারে আমি কি না দেই, তার সব দেই কিনা বলেন? জোরে বলে না। হ্যাঁ, তারে নুন থেকে চুন পর্যন্ত সব দেই কেন? তাকে আমি ভালোবাসি বলে। তাকে আমি ভালোবাসি বলেই তো নুন থেকে চুন সব দেই, নাকি? কেন দেই তাকে? তাকে আমি মহাব্বত করি। তাকে আমি কি করি? আমি আমার স্ত্রীকে মহাব্বত করি বলেই তো তাকে সব দেই। আমি আমার রবকে ভালোবাসি বলেই তো তাকবীরের সাথে নামাজ পড়বো। সুবহানাল্লাহ। আমার ভালোবাসা যেন আমাকে নামাজ ছুটতে দেয় না। বিদেশে গেলে বিয়ে বাচ্চাদের ভালোবাসা মানুষ বেচাইন হয়, বেচাইন অস্থির হয়। কি হয়? মাঝে মাঝে ঘুম থেকে লাফায় উঠে যায়। হ্যাঁ, মোবাইল আসার আগে কিন্তু এই অস্থিরতা ছিল হাজার ভাগ, শতভাগ। মোবাইল আইসা এই ভালোবাসাটা ধোকা দিয়ে দিচ্ছে। এখন সব ভালো ধোকার ভালোবাসা হয়ে গেছে, আসল ভালোবাসা কি হয়ে গেছে? লোপ পাইছে। এই জন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ।
তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের দোকানপাট, তোমাদের চাকরি বাকরি, তোমাদের ছেলে মেয়ে, তোমাদের নাতি নাতনি কোনোটাই যেন তোমাকে আমার জিকির থেকে গাফিল না করে। সুবহানাল্লাহ। সালাম ফিরে তুমি মসজিদ থেকে দৌড় দাও, নাতিনে জানি কি করে, নাতিনে জানি কত তাল করে যে মসজিদ থেকে শয়তানে ভাগায়। একদল দেখো এই তাড়াতাড়ি বাইরে পান খাইতে হবে, পাগল করে দিছে পানের লেগে। কথা বলেন না, পানের লেগে কি করে দিছে, পাগল করে। হুজুর খান কে জান। ইন্না লিল্লাহ। হালকা লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আমাদের নবীজি বলেন 5 ওয়াক্ত নামাজের পরে খুল্লাতান, দুটো অভ্যাস এমন আছে, লাম ইয়ামাল বিহিমা আবদুম মুসলিম, কোন মুসলমান এই দুটো অভ্যাস করবে না, ইল্লা দাখালাল জান্নাহ, যে করবে সোজা জান্নাতে চলে যাবে। রাসূল বলেন হুমা ইয়াসির, এই দুটো আমল বড় সহজ। ওমাই ইয়ামাল বিহিমা খালিল, তবে করনেওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প। এবার রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পরে যে মুসলমান 10 বার সুবহানাল্লাহ পড়বে, 10 বার আলহামদুলিল্লাহ পড়বে, 10 বার আল্লাহু আকবার বলবে, রাসূল বলেন সোজা দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে। আচ্ছা, কয়টা পান খেলে রাসূল কি পুরস্কারের ঘোষণা দিয়েছেন আমার একটু শুনান। একটা বাক্য শুনান যে 100টা পান খেলে এই পুরস্কার, 1000 পান খেলে এই পুরস্কার, 1 লক্ষ পান খেলে এই পুরস্কার, আমার একটু শুনান। আমি তো আপনাদের শুনাইলাম 10 বার সুবহানাল্লাহ বললে, 10 বার আলহামদুলিল্লাহ বললে, 10 বার আল্লাহু আকবার বললে সোজা জান্নাত। 8:26 বাজে। 8টা কত? আবার বলেন কয়টা? 26। মনোযোগ দিয়া সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। 8:27 বলেন, সবাই বলেন। সবকটা কি মুখস্থ করেন? দশ বার কি? ছোটরা বলো, ছোটরা বলো। 10 বার কি? 10 বার কি? 10 বার কি? কখন কখন? প্রত্যেক নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে। এটা নাই, এটা আরেকটা। এটা তো আছে। 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার। রাসূল বলেন ওয়াযালিকা 50 ওয়া 100 বিল লিসান, এভাবে জবানে হয়ে যাবে 150 বার, মিজানে উঠবে 1500 বার। আজ থেকে আমলটা করব ইনশাআল্লাহ। কি তোমরা যারা 10, 11, 12 বছর বয়স, 15, 20 বছর বয়স, তোমাদের সৌভাগ্য, তোমরা এই আমলটা অনেক আগেই শুনে ফেলেছো। আমাদের দুর্ভাগ্য, আমরা শুনতে দেরি হয়ে গেছে। আজ থেকে করবো তো ইনশাআল্লাহ। এরপরে আমাদের নবীজি বলেন 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই আমলটা যে করবে গুফরাত খাতায়াহু
আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দিবেন। ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহর, যদিও সমুদ্রের ফেনা বরাবর হয়। 33 বার কি, 33 বার কি, 34 বার কি, আবার 33 বার কি, 33 বার কি, 34 বার কি করবো তো ইনশাআল্লাহ। এরপরে আমাদের নবীজি বলেন, ঘুমাবার সময় যদি 33 বার সুবহানাল্লাহ পড়ে, 33 বার আলহামদুলিল্লাহ পড়ে, 34 বার আল্লাহু আকবার পড়ে, আল্লাহর নবী বলেন সোজা জান্নাতে চলে যাবে। এ হলো মোট 600 বার। 5 ওয়াক্ত পরে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এ হলো 600 বার। 10 বার 10 বার 10 বার, এ হলো 150 বার, সর্বমোট 750 বার। মুখে হবে 750 বার, মিজানে উঠবে 7500 বার। করবো তো ইনশাআল্লাহ। ওলামা একরাম কে করবে এগুলো? কেন খাইলেন এত পান? আমার একটু বুঝান তো। কবরে যদি জিজ্ঞেস করে এটা কি খাইছ, উত্তরটা কি দিবেন? এটা কি খাইলা, কেন খেলে, কি খেলে, কেন খেলে, কি খেলে, কেন খেলে, বলেন বলেন বলেন। ভাত কেন খাইছ? ভাত খাইছি শক্তির লেগা, এই শক্তি না হলে তো নামাজ পড়তে পারতাম না, এর লেগা ভাত খাইছি। পান কেন খাইছ? উত্তর কি? নফস ছাড়া পানের আর কোনো কারণ নাই। বলেন, নফস ছাড়া পানের আর কোনো কারণ নাই। বিড়ি খাইছে যেই কারণে, পান খাইছে সেই কারণে। গাঞ্জা খাইছে যেই কারণে, পান খাইছে সেই কারণে। ইয়াবা খায় যেই কারণে, পান খায় সেই কারণে। আমি নারাজ হলে আমি কি তেমন, আমি যে এইভাবে নারাজ হচ্ছেন কি? শুধু নফসের কারণে, শুধু নফসের কারণে। বলেন শুধু কি? আবার কারণে, শুধু কোন কারণে? বলেন আবার কোন, শুধু কোন কারণে? وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। যদি এই নফসের গোলামি না করে আজকে পান খাওয়া ছেড়ে দিতে পারেন, আমি লিখে দিলাম জান্নাত আপনার ঠিকানা। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى, যে আল্লাহকে ভয় করে আর নফসের গোলামি ছেড়ে দেয়, নফসে যা চায় তা করে না, فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى, জান্নাত তার ঠিকানা। কি স্যার, 2-4 জন হাত তোলেন তো। আজ থেকে পানও খাবো না, সিগারেটও খাবো না। হাত তোলেন। আল্লাহ কি ইনশাআল্লাহ। হ্যাঁ, যারা খায় তারা একজন হাত তোলেন, যারা না খায় তারাই হাত তোলেন। ওলামায়ে উম্মত নজরে সানি করেন জীবনের উপরে। রাসূলের দাঁত কেমন ছিল, আপনার দাঁত কেমন বানিয়ে রেখেছেন। আম্মা আয়েশা বলতেন, রাসূল যখন হাসতো, রাসূলের দাঁত থেকে নূর বের হয়ে দেয়ালে পড়তো। 16 প্রকারের দাঁত আছে। ডাক্তারদের, ডেন্টিস্টদের বইতে 16 প্রকারের দাঁত আছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। আমার ডাক্তার আমাকে বারবার বলছে, হুজুর আমাদের বিবৃতি মতে দাঁতের 1 নাম্বার, যে প্রথম তালিকা, প্রথম শ্রেণীতে প্রথম দাঁত আপনার দাঁত। আলহামদুলিল্লাহ। প্রতি বছর একবার কমপক্ষে স্ক্যানিং করাই, ভিতর বাইরে সাফাই করি। তো বলে, হুজুর আপনার দাঁত আমাদের বিজ্ঞান মতে প্রথম শ্রেণীতে প্রথম দাঁত। আর আমার দাঁত আমি চেষ্টা করছি যে রাসূলের দাঁত সুন্দর ছিল। আমার দাঁতগুলো, এত বড় নেয়ামতগুলোকে এভাবে ধ্বংস করে দেওয়ার অনুমতি আমারে কে দিল? কি? আচ্ছা, বাইরে যদি এমন হয়, ভিতরে অবস্থা কি হয়ে আছে? এটা তো মাঝে মাঝে মেসওয়াক করা হয়। নারী বুড়িগুলোকে কবে কবে মেসওয়াক করলেন? আরে কথা কয় না। ওটা কি অবস্থা হয়ে আছে? লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম
আন যিকরিল্লাহ। তোমার মোবাইল যেন তোমাকে জিকির থেকে গাফেল না করে, তোমার ইন্টারনেট যেন তোমাকে জিকির থেকে গাফেল না করে, তোমার কম্পিউটার যেন তোমাকে জিকির থেকে গাফেল না করে, তোমার ওয়াজ যেন তোমার জিকির থেকে গাফেল না করে। এই কথা বলো না, তোমার পান যেন তোমার জিকির থেকে গাফেল না করে। কোন? হ্যাঁ, কিছু মানুষ আছে পান খেয়ে খেয়েও জিকির করে, এমন কিছু মানুষও কি আছে আছে। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। মাত্র 1 মিনিটে 30 বার পেরেছি, 30 বার 30টা তাসবিহ হয়ে গেছে 1 মিনিটে। আর একবার পান খেতে কমপক্ষে তো 10 মিনিট লাগে। হ্যাঁ, যদি যা পান কিনতে যাইতে হয় তো বাজারে যাও, এবার কিনে নিয়ে আসো, এবার পান ধো, এবার সুপারি কাটো, এবার চুন ভিজাও, এবার বানাও, এবার মুখে দাও, এবার শুরু করো। সেম সেম জামাল। আমাদের নবীজি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি সকালে 100 বার, সন্ধ্যা 100 বার পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেন, আল্লাহর নবী 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 বলেন, সকালে 100 বার, সন্ধ্যা 100 বার পড়লে আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন সবচেয়ে বেশি নেকিওয়ালা বানিয়ে। সকালে লাগে 5 মিনিট, সন্ধ্যায় লাগে 5 মিনিট। হায় রে, যদি পান খাইতাম হয়তো এটা প্রতিদিন ছুটে যেত। রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। ছাত্র জীবনে পারলাম না পড়ার লাইগা, এই জীবনে পারি না ওয়াজের লাইগা, আর বাকি থাকলো কোন জীবন? কি ছোটবেলায় বুঝলাম না, জওয়ান বেলায় করলাম না, বুড়ো বেলায় পারলাম না, বাকি থাকলো কোন জীবন? কথা বল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেন। আল্লাহর নবী বলেন, গারসাতুন ফিল জান্নাহ, একবার বললে জান্নাতে একটা বাগান হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি নাখলাতুন ফিল জান্নাহ, জান্নাতে একটা খেজুর গাছ হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি লাবিনাতুন ফিল জান্নাহ, জান্নাতে একটা স্বর্ণের ইট হবে। গাছ হোক আর বাগান হোক আর ইট হোক, কবে বানাবেন? মৌতের আগে না মৌতের পরে? হ্যাঁ, আর মৌতের আগে পান যাওয়া খাবার খেয়ে নেন, কারণ মৌতের পরে আর পান দিত না। মৌতের পরে কবরে আর পান দিত না, মনে রাখেন, লিখে রাখেন। কবরে আর যেহেতু পান দিত না, যা খাবার এখানে খাইলাম। হ্যাঁ, শয়তান আমাদেরকে পানের ডোজ দিয়া শয়তান রিটায়ারমেন্টে চলে গেছে। এখন মোবাইল দিয়া, ইন্টারনেট দিয়া, আর বড় মোবাইল দিয়া শয়তান বিলকুল রিটায়ারমেন্টে। পুরা শয়তানের ডিউটি এখন আর নাই, একটু ডিউটি ফ্রি। ওইটার নাম কি? ডিউটি ফ্রি শপ। এয়ারপোর্টের দোকানগুলো কি ডিউটি ফ্রি শপ? অর্থ কি? কোনো ট্যাক্স টুক্স নাই। আচ্ছা আচ্ছা, ডিউটি ফ্রি। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আব্বুল আলামিন বলেন, কোন ব্যস্ততা যেন তোমাকে নামাজ থেকে গাফেল না করে। আল্লাহ, আমি গাড়ির কেনার আগে আল্লাহরে খুব দোয়া করতাম, আল্লাহ এটা গাড়ি শুধু এই জন্য দেন আল্লাহ যেন তাকবীরুল্লাহ সফরে ছুটে না যায়। মনে মনে আবার কইতাম, আল্লাহরে নেক দোয়া দিয়ে ধোকা দিতে চাই। সফরও এমন ভাবে করেন যেন আপনার তাকবীরুল্লাহ না ছুটে। সফরও এমন ভাবে করেন। মেয়েরা শ্বশুর বাড়িতে যাওয়ার সময় ঠিক করে নেন আপনি কোথায় নামাজ পড়বেন। প্রতিমধ্যে বউ তোলার সময়, যেদিন বউ উঠে আনবেন, ছেলের বউ উঠাবেন ফজরের পরে অথবা মাগরিবের পরে, অথবা এমন দূরত্বে যেখানে প্রতিমধ্যে নামাজ ছুটে না যায়। আরে কথা কয় না, প্রতিমধ্যে যেন কি
নামাজ ছুটে না যায়। ফজরে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, 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 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কতবার? আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি একটা তাসবিহ 7 বার পড়ে, বানাল্লাহু লাহু কুব্বাতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা বুরুজ বানাবে, একটা গম্বুজ বানাবে। বলেন একটা কি বানাবে? একটা গম্বুজ বানাবে। 7 বার যদি কেউ পড়ে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, পড়েন সুবহানাল্লাহিল আযীম। এই তাসবিহটা কেউ যদি 7 বার পড়ে, জান্নাতে একটা টাওয়ার তৈরি হবে। হায় রে, কত মুসলমান জীবনে একটাও বানাইলাম না। রাসূল বলেন সুবহানাল্লাহিল আযীম। এই তাসবিহটা মুখে বড় সহজ, মুখে বড় সহজ, মিজানে বড় ভারী, আল্লাহর কাছে বড় দামি। আমাদের আব্দুল মান্নান স্যার কবিতা বানিয়েছে, কবিতা, জিহ্বায় সহজ পাল্লায় ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়। জিহ্বায় সহজ পাল্লায় ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বেশি বেশি পড়িও। বলেন তো কবিতাটা আমার মুখে মুখে বলেন। জিহ্বায় সহজ পাল্লায় ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়। জিহ্বায় সহজ পাল্লায় ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। 3টা সিফাতের কথা শুনলাম। বলেন জিহ্বায় সহজ, বলো আবার, বলে না আবার, বলে না পাল্লা, আল্লাহর কাছে খুব প্রিয়। জিহ্বায় সহজ পাল্লায় ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়। শামীম ভাই বলেন, মুখস্থ, দাঁড়ায় মুখস্থ বলেন। জিহ্বায় সহজ পাল্লায় ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়। বলেন। আচ্ছা, পান আল্লাহর কাছে খুব প্রিয়, বিড়ি আল্লাহর কাছে খুব প্রিয়, তাম্বাকু আল্লাহর কাছে খুব প্রিয়। তাম্বাকু চিনেননি? তাম্বাকু আল্লাহর কাছে খুব প্রিয়, বিড়ি আল্লাহর কাছে খুব প্রিয়। তা আল্লাহর কাছে যেটা খুব প্রিয় এটা করলেন না, যেটা এত প্রিয় সেটা করলেন কেন? আসেন ভাই, এটা জায়গা দাও না রে ভাই। না ওই তো না, খারাই সব কোন জানা ভাই। আসেন, আপনি আসুন, আসুন। এই ছেলে বসো। জিহ্বায় সহজ পাল্লায় ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়। বলে না কি? এটা কি? কালিমাতান খাফিফাতান আলাল লিসান, সাকিলাতান ফিল মিজান, হাবিবাতান ইলার রহমান। আল্লাহর নবী বলেন জিহ্বায় সহজ পাল্লায় ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়। জিহ্বায় সহজ পাল্লায় ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বেশি বেশি পড়িও। পারলে বিপরীতে তুমি একটা কিছু বলো যে এই কামটা করা জিহ্বায় সহজ পাল্লায় ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়। তুমি পারলে একটা বলো, আমি এটা করুম। কি? আচ্ছা, আমার একটা বুঝেই আসে না, এত সহজ তাসবিহটা করলাম না কেন, আর এত কঠিন পানটা খাইলাম কেন? আমার এটা বুঝে আসে না। কর। বিড়ি কত কষ্ট করি খায়, কি বাস্তব না বাস্তব? আচ্ছা, বিড়ির ব্যাপারে যদি আল্লাহ রাসূল একবার বলতো বিড়ি খুব দামি, তাহলে কেমন হইতো বিষয়টা? আচ্ছা, পানে যদি রাসূল যদি বলতো পান আল্লাহর কাছে খুব প্রিয়, তাহলে জানি ক লাখ বার খাইতেন। তখন খাইতো না।
তখন মৌলভিও খাইতো না। আচ্ছা, যদি রাসূল বলতেন দাড়ি শেভ করো, তখন আমরা কে কে দাড়ি শেভ করতেন? একজনও করতো না। কথা বল। তখন দাড়ি হয়তো পৃথিবীর সবচেয়ে বেশি পেশান। যদি আল্লাহ নবী একবার কইতো দাড়ি কাটা সুন্নত, পৃথিবীর সবগুলো নায়িকা হাওলাত করে নিজের গালে দাড়ি লাগাইতো। কি বাস্তব না বাস্তব? আচ্ছা, যদি রাসূল বলতেন জিন্সের প্যান্ট পরা সুন্নত, কি অবস্থা হইতো? হইতো এটা কোনো ইসলাম, এটা কোনো মানবতা? এত টাইট প্যান্টের আবার ইসলাম হয় কেমনে? কি? আচ্ছা, যদি রাসূল বলতো ভ্রু রাখা ওয়াজিব, ভ্রু রাখা ওয়াজিব, একজনও রাখতো না, সব শেভ করে ফেলাইতো। ভ্রু ব্যাপারে রাসূল কিছু বলেননি, এই জন্য ভ্রু ব্যাপারে ওরাও কিছু বলে না। আর বুঝেন নাই কথা? এটা কি? যদি রাসূল পুরুষগুলোকে বলতো তোমরা তোমাদের পায়জামা বা প্যান্ট টাকুর নিচে পরবা, আর মেয়েদেরকে বলবো উপরে ফেলবা, কি অবস্থা হইতো আজকে? কি সমালোচনাটা হইতো? এটা কোনো মানবতার ধর্ম? বেডি করে কইছে উপরে উঠাইতো, মেয়েদেরকে বেড়া করে কইছে নিচে নামাইতো, এটা কোনো ধর্ম? বলতো কিনা বলেন? আল্লাহর কসম, যেটাই ইসলাম সেটাই সভ্যতা, যেটাই ইসলাম সেটাই মানবতা, যেটাই ইসলাম সেটাই সুন্দর, যেটাই ইসলাম সেটাই আদর্শ, যেটাই ইসলাম সেটাই কিয়ামত পর্যন্ত, যেটাই ইসলাম সেটাই মানবতার রক্ষা কবচ। এবার দেখি আরো কি বলে, দেখি ইসলাম কি বলে। 100 বার সুবহানাল্লাহ জিকির করিলে, 100 বার সুবহানাল্লাহ জিকির করিলে 100 গোলাম আজাদের নেকি মিলিবে। 100 বার পান আর হাকিম পুরি দিয়া খাইলে, বলে না? এরপরেরটা আমরা মিলান, যারা খান আপনারা মিলান, আমি তো খাই না, লাগে মিলাইতে পারি না। একশোটা বিড়ি খাইলে, পরেরটা মিলাই দেন, আপনার মিলান, যে যেটা করেন এটা মিলান না, তো 8টা মিলাইছি। হুকুর হুকুর করিয়া কাশবে। দাঁড়াও, তুমি দাঁড়াও, দাঁড়াও, ওই দিকে ফিরে জোরে বলো। 100 বার বিড়ি খাইলে, হ্যাঁ, একশতবার সুবহানাল্লাহ জিকির করিলে, বলেন 100 গোলাম আজাদের নেকি মিলিবে। من قال سبحان الله وبحمده 100 مرة فله عدل 100 رقبة من ولد آدم من ولد إسماعيل. سبحان الله. 100 বার সুবহানাল্লাহ জিকির করিলে 100 গোলাম আজাদের নেকি মিলিবে। 100 বার আলহামদুলিল্লাহ জিকির করিলে 100 ঘোড়া দানের নেকি মিলিবে। সুবহানাল্লাহ। 100 বার ফেসবুকে ঢুকিলে, পরেরটা মিলে দেন না, হ্যাঁ, জীবন ধ্বংস হইবে, কিছুদিন পরে চোখ নষ্ট হইবে, কিছুদিন পরে কিডনি নষ্ট হইবে। কথা কয় না? কি করা যায়? মন চায় মাইক নিয়ে নিয়ে রাস্তার মোড়ে মোড়ে গাই এগুলো আমি। 100 বার আল্লাহু আকবার জিকির করিলে 100 বার আল্লাহু আকবার জিকির করিলে 100 ওট কোরবানির নেকি মিলিবে।
100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ, নেকি দিয়ে ভরে যাবে আসমান জমিন খালি জায়গা, আসমান জমিন খালি জায়গা। সুবহানাল্লাহ বলে না ভাই? আমি দেখি না 100 বার, আবার আবার কবিতাগুলো আবার 100 বার সুবহানাল্লাহ জিকির করিলে, বলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে, 100 বার আলহামদুলিল্লাহ জিকির করিলে, 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে, 100 বার আল্লাহু আকবার জিকির করিলে, 100 বার আল্লাহু আকবার জিকির করিলে, 100 ওট কুরবানির নেকি মিলিবে, 100বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ, নেকি দিয়ে ভরে যাবে আসমান জমিন খালি জায়গা। ওরা যদি পাবলিসিটি করতে পারে, একটি লাইট একটি কিনলে আরেকটি ফ্রি, দিনও বেশি দিন থেকেও বেশি দিন, আলোও দেয় বেশি, কিনতে কিনতে যাইতে যাইতে শেষ। ওদের 2 নাম্বারটা যদি সারাদিন পাবলিসিটি করতে পারে, আমি আমার নবীর 1 নাম্বারটা কেন পাবলিসিটি করতে পারবো না? কি যদি মাইকে মাইকে কইতে পারতাম রাস্তা 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 রাস্তা, কি কে বলবে? 100বার নবীর উপর দুরূদ পড়িলে, হাসরের ময়দানে নবীজির পাশে থাকিবে, 100বার নবীর উপর দুরূদ পড়িলে, হাসরের ময়দানে নবীজির পাশে থাকিবে। 100বার আস্তাগফিরুল্লাহ জিকির করিলে, 100বার আস্তাগফিরুল্লাহ জিকির করিলে, হাসরের ময়দানে সব গুনাহ মাফ হইবে। হ্যাঁ, কে করবে? কে করবে? সব শেষ হয়ে গেছে। ফেসবুকে ঢুকবে কে? বড় মোবাইল নিয়ে ব্যাটকাইব কে? বলেন না, কি হবে ফিউচার? কি হবে মুসলমানদের বাকি জিন্দেগি? কি কিসমতে আছে কাশ্মীরের মুসলমানদের? বারবার মুসলমানদের ফিউচার কি? আমাদের ফিউচার কি? স্কুল কলেজগুলো বন্ধ কেন? উত্তর দাও। করোনা হবে, পিকনিকে করোনা হয় না, খেলার মাঠে করোনা হয় না, হ্যাঁ, কক্সবাজারে করোনা হয় না, শুধু আমাদের প্রাইমারি স্কুল, হাই স্কুল আর কলেজ ইউনিভার্সিটিতে করোনা। বোঝা গেছে গভীর ষড়যন্ত্র। তোমাদেরকে ধাক্কা দেওয়ার আগে তোমাদেরকে বিকলাঙ্গ করা হচ্ছে। কথা কয় না? আমাদেরকে কি করা হচ্ছে? বিকলাঙ্গ করা হচ্ছে ধাক্কা দেওয়ার আগে। জাতিকে অশিক্ষিত রেখে দাও, এই জাতিকে দিয়ে সমস্ত অপরাধ করানো সহজ। কি বাস্তব না বাস্তব? যে জাতি বুয়েট থেকে পাশ করা জাতি, ইঞ্জিনিয়ার, মাশাআল্লাহ, বাঁশের জায়গাতে, রডের জায়গাতে বাঁশ দিয়ে হাসপাতাল বানায়। এখন তোমরা অটো পাস কইরা কলা গাছ দিয়া বানাবে হাসপাতাল। কি কথা ঠিক? আমি ঠিক না কইলেও ঠিক, এটাও ঠিক। আচ্ছা, সারা বছর অঙ্ক কইরা
অঙ্ক পারে না, সারা বছর ইংরেজি পড়া ইংরেজি পারে না, সারা বছর বাংলা ব্যাকরণ পড়া পারে না। এখন কিছু না পড়া তুমি অটো পাস, ইন্টারভিউ বোর্ডে বসলে কি করবা? বুট তো হয় না, অটো চাকরি দিত। অত ভাত চিনি দুধ কলা দিয়ে খায় না, অত ভাত কি দুধ কলা দিয়ে অত ভাত খায় না। কি হবে আমাদের ফিউচার, কি হবে আমাদের জাতির ভবিষ্যৎ? যদি আমি বলি করোনা যার হবে সে হাসপাতালে যাবে, যে মারা যাবে সে কবরে যাবে, যারা থাকবে তারা পড়বে। এটাই না হয়তো বুদ্ধির কথা, কথা কয় না, এটাই না হয়তো কি কথা? হ্যাঁ হ্যাঁ, করোনা হয়েছে, মারা গেছে তো কোথায়? হাসপাতালে। কবর, মারা গেছে তো কবরে। আর বেঁচে আছে তো কোথায়? স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, যে যেখানে আছে সেখানে। এখন গার্মেন্টস সব চলতে পারে, ফ্যাক্টরি সব চলতে পারে, সব সেক্টর খোলা, শুধু স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ কেন? না জানি এর পেছনে কোনো বড় ধরনের ষড়যন্ত্র রয়ে গেছে। এই হুজুররা কয় খা মাহফিলের নামে আর কইতেও দিও না, বুঝে আসছে? এই জন্য আর কবে কমু বলা যায় না, কতদিন বলার সুযোগ আছে বলা যায় না। এই জন্য বাবারা হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। কোন নেশা যেন তোমাকে আল্লাহর শরীয়ত থেকে, আল্লাহর দ্বীন থেকে ফিরিয়ে না দেয়। ওয়া মান ইয়াফআল যালিক, এবার রব্বুল আলামিন বলেন যে দ্বীনকে প্রত্যাখ্যান করবা, দ্বীন ছেড়ে দিবা, যার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি তাকে দ্বীন থেকে ফিরিয়ে দেয়, আল্লাহ তাআলা বলেন ওয়া উলাইকা হুমুল খাসিরুন, এরা পৃথিবীতে বড়ই ক্ষতিগ্রস্ত। এরা কি? বড়ই ক্ষতিগ্রস্ত। আল্লাহ, বড়ই ক্ষতিগ্রস্ত। বলেন কি বলছি আপনাদেরকে, মাতেন না আপনারা? কি এরা কি? বড়ই ক্ষতিগ্রস্ত। এই জন্য আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, দিন মতো চলবে যে, দিন মতো চলবে যে, উলাইকা হুমুল মুফলিহুন, এরা কামিয়াব। আর দিন ছাড়বে যে, উলাইকা হুমুল খাসিরুন, এরা ক্ষতিগ্রস্ত। আল্লাহ, এরা কি? ক্ষতিগ্রস্ত। এই জন্য দিন ছেড়ে দিয়ে তুমি যেখানেই পৌঁছো তুমি ক্ষতিগ্রস্ত, আর দিনওয়ালা হয়ে যেখানেই যাও তুমি কামিয়াব। সুবহানাল্লাহ বলেন না রে? দিন ছেড়ে দিয়ে যদি তুমি মঙ্গল গ্রহেও যাও তুমি ক্ষতিগ্রস্ত, আর দিনওয়ালা হয়ে যদি কবরেও চলে যাও তুমি কামিয়াব। সুবহানাল্লাহ কয় না? ইয়া ইবনে আদম, হে বনি আদম, ইদা ওয়াজাদতানি ওয়াজাদতা কুল্লা শাই, আমাকে পেয়ে গেলে তো সব পেয়ে গেলে। সুবহানাল্লাহ বলে না? আমাকে পেয়ে গেছো তো সব পেয়ে গেছো, আর আমাকে হারিয়েছো তো তুমি সর্বহারা। বলে না? বলে না? আমাকে হারিয়েছো তো তুমি। আচ্ছা, গত 2-3 বছর আগে বাংলাদেশের একজন মন্ত্রী মারা গেছে, রেলমন্ত্রী, সাবেক রেলমন্ত্রী, অনেকগুলো টিয়া লইয়া দুর্নীতির ধরা খাইয়া পরে মারা গেছে। আচ্ছা, ইনার এখন কি অবস্থা কবরে? হ্যাঁ, কথা কয়। আচ্ছা, কোন কোন পত্রিকা এখন প্রত্যেকদিন তার নাম আসে? ধরে কয় না? হ্যাঁ। আচ্ছা, ওবামার নাম এখন পত্রিকার ডেলি কয়বার আহে? বুশের নাম এখন কয়বার আহে? ট্রাম্পের নাম এখন কয়বার আহে? আপনি 3-3বারের সাবেক প্রধানমন্ত্রীর নাম এখন ডেলি কয়বার আসে? তাহলে বোঝা গেছে উঠতে উঠতে ওখানে উঠতে পারবেন, লেকিন শেষ তক ধ্বংস নিশ্চিত। সুবহানাল্লাহ বলে না? আর ইমান বানাবা, আমল বানাবা, ইমান বানাবা, আমল বানাবা, ইমান বানাবা, আমল বানাবা, ইমান বানাবা, নামাজ বানাবা, ইমান বানাবা, আমল বানাবা, আমল বানাবা, সুন্নত বানাবা, আল্লাহর হুকুম মতো চলবা, রাসূলের তরিকা মতো চলবা। আল্লাহর কসম, বিছানা যদি তোমার চাটাই হয়, চাটাইও যদি তোমার ব্যবস্থা না হয়, চাটাইও যদি তোমার ব্যবস্থা না হয়, বলেন কি বলছি বলেন? একটা বিছানা চাদরে শুইতে পারে নাই এরকম মুসলমান, এরকম যুবক আপনাদের এই মঞ্চে আছে। 20টা বছর ছাত্র জীবনে একটা বিছানা চাদর কেনার তৌফিক মুশতাকুন নবীর হয় নাই। বুঝুন না কথা? কিতা কইছি কোন? আরে দাওরা পর্যন্ত, দেওবন্দের দাওরা পর্যন্ত, দেওবন্দের ইফতার পর্যন্ত, কি একটা বিছানা চাদর কেনার তৌফিক মুশতাকুন নবীর ছিল না।
বুঝেন নাই করতাম না। এখন ওবামার মোবাইলে যদি ঢুকে তো আমার নাম পাইব নি? পাইব। ট্রাম্পের মোবাইলে যদি ঢুকে তো আমার ছবি পাইব নি? এখনকার প্রেসিডেন্টের মোবাইলে যদি ঢুকে দেখি মুশতাক নবীর ছবিটা বের কর, মিলব নি? কথা কয় না। এতে ওই বেটা যে বেটা বিশেষজ্ঞ ছিল না। পুরো ছাত্র জীবনে একটা তোষক আমার দ্বারা কিনা হয় নাই। আরে বুঝেন না কথা, মনে নিজের কথাই কইয়া দিলাম। হ্যাঁ বলেন বলেন। এজন্য দোস্ত নিয়ত বানাও, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলেন, ঈমান বানাবা, আমল বানাবা। যাও, কথা দিলাম তোমার দুনিয়া আমি সাজিয়ে দিব, তোমার আখিরাত আমি সাজিয়ে দিব। সুবহানাল্লাহ। বলেন ঈমান বানাবা, আমল বানাবা। বলেন ঈমান বানাবা, আমল বানাবা। তোমার দুনিয়া আমি সাজাবো, তোমার আখিরাত আমি সাজাবো। এখন প্রশ্ন, ঈমান আমল বানাবেন কোথায়? 1 নম্বরে নূরানি মাদ্রাসায়, 2 নম্বরে কওমি মাদ্রাসায়, 3 নম্বরে তাবলীগ জামাতে, 4 নম্বরে কোনো না কোনো আল্লাহ ওয়ালার সোহবতে। সুবহানাল্লাহ কোনা। 1 নম্বরে কোথায়? নূরানি মাদ্রাসায়। 2 নম্বরে কোথায়? কওমি মাদ্রাসায়। 3 নম্বরে কোথায়? তাবলীগ জামাতে। 4 নম্বরে কোথায়? কোনো না কোনো আল্লাহ ওয়ালার সোহবতে। বলেন কোনো না কোনো কি? 5 নম্বরে কোনো না কোনো আল্লাহ ওয়ালার লেখা কিতাবাদি পড়ে পড়ে। কিতাব তো তোমরা পড়ো, হুমায়ুন আহমদেরটা পড়ো। হ্যাঁ, হিমু পড়ে। হিমু রাইটারের নাম না বইয়ের নাম? আমি কোনায় আছি, আমার এটা বুঝাতে এত কষ্ট লাগছে। আপনাকে 6টা বই কিনে নিবেন, 6টা বই মাত্র 200 টাকা দিয়ে 6টা বই কিনে নিবেন। একটা কিনলে একটা ফ্রি। দিনও বেশি দিন, টিকেও বেশি দিন। 24 ঘন্টা পাবলিসিটি। আমি রাসূলের এই সত্য কথাগুলো কেন পাবলিসিটি করতে পারলাম না? কি যদি পারেন প্রত্যেকে একটা করে কিতাব সংগ্রহ করবেন 200 টাকা দিয়ে। মনে থাকবে কথা বলেন। এই কিতাব দেখছেন নি? এই 200 টাকা দিয়ে একটা বই কি করবেন? নিজে পড়ুন, নিজের স্ত্রীকে পড়তে দিন, নিজের সন্তানগুলোকে পড়ান। গাড়িতে পাওয়া যাবে। পড়ান সন্তানগুলোকে, পড়তে দেন নিজের ষোড়শী মেয়েকে, পড়তে দেন নিজের 20 বছরের যুবককে, ছেলেকে পড়তে দেন। বাবা এটা পড়, বিবিকে পড়তে দেন, এটা পড়ো তুমি। পুরো ঘর জান্নাতের টুকরো হয়ে যাবে ইনশাআল্লাহ। যাবেও বেশি দিন, টিকবেও বেশি দিন। আরে সুবহানাল্লাহ কোন। আলোকিত, ও আলোকিত বই পড়ুন, আলোকিত মানুষ হন। হিমু এটা আলোকিত নিয়ে হয় মানুষ এটি। হ্যাঁ, আরো 2-1টার নাম কোন জানি নি? কসা ফসা নাম যা আছে সব পড়ো। আল্লাহ তাআলার সিফাত পড়ো, আল্লাহ তাআলার সিফাত। বলেন আল্লাহ তাআলার সিফাত পড়ো, আল্লাহ তাআলার সিফাত। দুরূদ শরীফের ফজিলত, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর ফজিলত, তাওবা ও ইস্তিগফার, জিকিরের পরিচয়, ফজিলত, মারিফাতের হাকিকত, আল্লাহ তাআলার পবিত্রতা, আত্মার পবিত্রতা কি, কেন, কিভাবে। সুবহানাল্লাহ। পড়বেন নি কোন? কিনবেন নি কোন? টিকেও বেশি দিন, আলো বেশি দিন। আলোকিত মানুষ চাই। আলোকিত বই ছাড়া আলোকিত মানুষ পাওয়া যাবে না। জোরে বলেন আলোকিত বই ছাড়া কি আলোকিত মানুষ পাওয়া? আলোকিত মানুষ ছাড়া, আলোকিত মানুষের সঙ্গে স্পর্শ ছাড়া আলোকিত মানুষ হওয়ার কোনো রাস্তা নাই। কি বলছি বলেন? আলোকিত মানুষের প্রতি ইংরেজি মাসের প্রথম শুক্রবারে জেলা জামে মসজিদে ইসলাহি মজলিস হবে ইনশাআল্লাহ। পারলে শরীক হবেন ইনশাআল্লাহ। মনে থাকবে, প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবারে লক্ষ্মীপুর বাইতুল সুজুদ জামে মসজিদ ইসলাহি মজলিস।
প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে কুমিল্লার সুধন্যপুর মাদ্রাসা ইসলামী মজলিস, পারলে শরীক হবেন। কন ইনশাআল্লাহ কন। আমাদের আলহাজ মকবুল ইকবাল সাহেব রাহমাহুল্লাহ, যার প্রচেষ্টা আমার এখানে আসা, তিনি কবরে চলে গেছেন। তার ইসালার জন্য সকলে 3 বার সূরা ইখলাস পড়েন। মেহমান নিয়ে আসলে ভালো হয়। আর বই গাড়িতে, আমার পেছনে গাড়ি আছে, গাড়িতে বই আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির